তো নমস্কার বন্ধুরা, আমি শান্তনু চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিতে। তোমরা জানো চারদিকে প্রচুর ডিবিতে জল ছাড়ছে, চারদিকে বন্যা হচ্ছে। তো সেইভাবে আমাদের এখানেও বন্যা এসেছে সাহারা অঞ্চলে, এগরা থানার অন্তর্গত। তো সেটা দেখার জন্য এখন আমরা যাচ্ছি। তো চলো সেখানে তোমাদের দেখাচ্ছি কি পরিস্থিতি সেখানে। যাচ্ছি, রাস্তায় আছি, আর রাস্তার হালটা তোমরা গাছ দেখতে পাচ্ছ, মানে খুব বাজে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন উড়িষ্যার বর্ডারে, মানে উড়িষ্যার ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে। তো এইখানে ডিবিসি জলটা ছেড়েছে, তো এতদূর পৌঁছে গেছে আর প্রচুর জল সামনে। আর আমরা এখন ভুল রাস্তায় চলে এসেছি, এই রাস্তাটা পুরো খারাপ। তো আমরা এখন এখান থেকে রিটার্ন যাচ্ছি, তার কারণ সামনে রাস্তা পুরো খারাপ। তো সামনে একটা দাদু মাছ ধরছে, দাদুর সাথে একটু কথা বলবো, দাদু এখানে বলছিল যে আবার জল চলে এসছে, বাট কয়েকদিন ধরে প্রচুর মাছ পড়ছিল, মানুষ মাছ ধরছিল। তো এখন আবার জল আসছে, তাই আর মাছ ধরা যাবে না, কারণ জল অনেকটাই বেড়ে গেছে আবার। আর এখানে দাদু আমাদেরকে বলে সামনে মোটামুটি রাস্তাটা একটু খারাপ, বাকি তারপরে ভালো রাস্তা। আমরা সেই জন্য আবার গাড়ি ব্যাক করে নিই। বাট এখানে আমাদেরকে মনে হয়েছিল যে আমরা দাদুর কথা সেটা ঠকে গেছি, তার কারণ তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ গাইস কতটা খারাপ, মানে খুবই খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো আমাদের। আর একটা জিনিস বুঝতে পারলাম, এখানে যেসব মানুষরা থাকে তাদের কতটা কষ্ট করতে হয়, তারা যখন কোনো মেডিকেল প্রবলেম হয় তাদের কতটা কষ্ট করে যেতে হয়, কারণ রাস্তাটা দেখতে পাচ্ছ গাছ। এর মধ্যে গাছ অনেক ঘর বাড়ি আছে, অনেক গ্রাম আছে, এরকম নয় যে এখানে ঘর বাড়ি নেই, এখানেও কোনো গ্রাম আছে। কারণ সামনে অনেক মানুষ এখানে কাজ করছিল। তো ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে আমাদের বাড়ি কোথায়, ওনারা বললেন আমাদের বাড়ি আশেপাশে। আর এখানে দেখলাম প্রচুর মানুষ জাল ফেলে মাছ ধরছে, আর এইসব মাছ তো এখানে 30 টাকা করে পিস বিক্রিও হচ্ছে গাইস। দেখতে পাচ্ছ সামনে কতটা জল, বুঝতে পারছো এখানে মানুষরা কত কষ্টে আছে। তো আজকে ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।